আমি কেন এই কথাটা বলছি যে বাংলাদেশে বিএনপি থাকবে না? বিএনপি যে সিদ্ধান্তটা নিছে, এটা যদি বিএনপি বাস্তবায়ন করে তাহলে বাংলাদেশে বিএনপির কোনো অস্তিত্বই থাকবে না। আজকে আপনাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো বিস্তারিত বলবো, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আমি কেন বলছি বিএনপি থাকবে না, এবং আপনারাই অনুভব করতে পারবেন আসলে বিএনপি বাংলাদেশে থাকবে না। বিএনপির কোনো নাম গন্ধ ছায়া ছিটাফোঁটা কিচ্ছু থাকবে না এই বাংলাদেশে। সেটা কি কারণে? তাদের নিজেদের কারণে। তারা নিজেরা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তটা যেন বিএনপি তারা বাংলাদেশে থাকবে না। আপনারা জানেন যে 5ই আগস্টের পর থেকে বিএনপি কি পরিমাণ লুটপাট, চাঁদাবাজি, নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি করছে বাংলাদেশে, তাই না? শেখ হাসিনা গত 16 বছর যা করছে তার থেকে বেশি করে আসছে, কিন্তু এই বিএনপি তারা ক্ষমতায় না আসতেই এত কিছু করার পরেও এবার এবার বিএনপির পক্ষ থেকে কঠিন এক সিদ্ধান্ত আসছে। সেটি হলো বিএনপির ভিতরে যারা বিতর্কিত আছে তাদেরকে পুলিশে দিবে বিএনপি নিজেই। এখন আমার এখানে একটা প্রশ্ন, যারা বিতর্কিত আছে তাদেরকে যদি পুলিশে দেয় তাহলে সর্বপ্রথম পুলিশে কাকে দেওয়া হবে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, ঠিক আছে? সর্বপ্রথম কাকে পুলিশে দেওয়া হবে? বিএনপির একদম উচ্চ থেকে শুরু করে একটা ওয়ার্ড পর্যায়ের চামচা ফাত্তি নেতা যেটি আছে, যেটির কোনো পোস্ট পজিশন নাই, নেতার পিছনে পা চাড়ে, তারাও বিতর্কিত একদম কেন্দ্রীয় লেভেল থেকে। তাহলে যদি কেন্দ্রীয় লেভেল থেকে সবাই যদি বিতর্কিত হয়ে থাকে তাহলে সবাইকে পুলিশে দেওয়া উচিত, তাই না? আর যদি সবাইকে পুলিশে দেয় তাহলে বিএনপি কিভাবে থাকবে? তো আসলে এখানে বিষয় হচ্ছে তারা যে লোভটা দেখাইছে দেশের জনগণকে, এটা আসলে কিছুই না। এটা জাস্ট একটা লোভ। কারণ বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যন্ত তিনি বিতর্কিত। তার বাবা নাকি রাজাকার ছিল, এবং তিনি যে সমস্ত বক্তব্য দেয় বাংলাদেশের আহ মুসলিম মানে মুসলমান যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ তাদের সম্পূর্ণই সাংঘর্ষিক তাদের সাথে। পাশাপাশি প্রতিটা নেতা, আপনারা বক্তব্য তো দেখেন যে প্রতিটা নেতা কিন্তু এমন এমন ভাবে বক্তব্য দিতেছে সেটা বাংলাদেশের মানুষের সম্পূর্ণ বিপরীত, বাংলাদেশের জনগণের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। ঠিক আছে, এখন তাদেরকে যদি পুলিশে দেয় ধরে ধরে, তাহলে এই বিএনপি কি থাকবে আপনার মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এবং আজকে ভিডিওটা এখানে শেষ করছি। বিশেষ করে আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সকলকে।